আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো মজাদার ক্রিসপি চিকেন রোল। এটা অনেক মজা এবং এটা বাচ্চাদের চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং বাসায় কোনো গেস্ট আসলে ভেজে দিতে পারেন। নিজেরাও খেতে পারেন। ফ্রিজে রেখে দিতে পারেন ৩-৪ দিন। প্রথমে আমি একটা মুরগির চেস্টের মাংস নিয়ে নিচ্ছি। ওগুলোকে আমি ফিঙ্গারের মতন করে চিকন চিকন করে স্লাইস করে নিব। স্লাইস করা হয়ে গিয়েছে। এখন আমি একটু মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা সব কিছু সামান্য পরিমাণে দিব। 2 চামচ ময়দা, ডিমের সাদা অংশ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ব্রেড ক্রাউনে মুড়িয়ে নিব। সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। ভালোভাবে খেয়াল করুন, খুব সুন্দরভাবে মুড়ানো হবে যেন কোনো জায়গা ফাঁকা না থেকে যায়। সবগুলো মাখা আমার মোড়ানো হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে চিকেন স্লাইসগুলো সব ছেড়ে দিব। ছেড়ে দিয়ে মচমচে করে ভেজে নিব। একটু মচমচাটা এমনভাবে হবে যেন একদম হার্ড হয়ে না যায়, একটু নরম থাকবে কিন্তু একটু ক্রিসপিও হবে। হ্যাঁ, তাহলে খেতে মজা লাগবে। আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। কালারটা একটু ব্রাউনি, খুব সুন্দর একটা কালার। আপনারা এভাবে ঠিক এভাবে ভেজে নেবেন। আমার ভাজা হয়েছে। আমি এখন স্লাইস চিজ কেটে নিচ্ছি। আমরা একটা স্লাইস চিজকে 4 ভাগ করে নেব। 4 ভাগ করে নিচ্ছি। আমার স্লাইস চিজ কাটা হয়েছে। আমি এখন ব্রেড, পানি ঢেলে নিচ্ছি। ব্রেডগুলোকে পানিতে ভিজিয়ে সুন্দর করে নিংড়ে নিব যেন কোনো পানি না থাকে। চেপে চেপে নিংড়ে নিব। পানি নিংড়ানো হয়ে গিয়েছে। আমি এখন এর মাঝখানে চিকেন, স্লাইস চিজ এগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে রোল করব। চেপে চেপে রোল করতে হবে। চেপে চেপে সুন্দর করে রোল করব যেন লেগে থাকে। চেপে চেপে সুন্দর করে রোল করছি যেন খুব সুন্দরভাবে লেগে থাকে। রোল করার সময় যদি একটু বের হয়ে যায় বা ছিঁড়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন আমরা ব্রেড ক্রাউন দিয়ে মাখবো তখন আবার ঠিক হয়ে যাবে। আমি আবার আরেকটাকে রোল করে নিচ্ছি। চেপে চেপে রোল করে নিব। এভাবে এক এক করে আমার সবগুলো ব্রেড খুব সুন্দর করে রোল করব। আমার বাচ্চারা অবশ্য এই ধরনের রোল খেতে ভীষণ পছন্দ করে, যার জন্য আমি এগুলো বানাতে খুব পছন্দ করি। আপনারা আপনাদের বাচ্চার জন্য বানাবেন, দেখবেন ওরা অনেক খুশি হবে এবং ওদের ভালো লাগবে। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে ডিমের সাদা অংশটা ফেটে নিচ্ছি। ফেটা হয়ে গিয়েছে। আমি এখন একটা পাত্রে ঢেলে নিলাম। এখন ডিমের সাদা অংশ এটাকে মুড়িয়ে নিচ্ছি। এক এক করে সব মুড়িয়ে নিব। সাদা অংশটা দেবেন এজন্য তাহলে ফেনা উঠবে না, ভাজার সময় ফেনা উঠবে না। আর যখন নাকি ডিমের কুসুমটা সহ দিবেন তখন কিন্তু ফেনা হবে। এটা একটা ট্রিক্স, মনে রাখবেন। সবসময় সাদা অংশটাকে দিয়ে ভাজতে হবে। অনেকে ডিমের হলুদ অংশটা দিয়ে ফেলেন, তখন কিন্তু তেলে অনেক ফেনা হয়, তখন ফেনাটার কারণে তেলটা অনেক সময় নষ্ট হয়ে যায়। আমার
তেল গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে সব ভেজে নিব। দেখবেন একটু ফেনা হবে না, আমার ভাজাটাও অনেক সুন্দর হবে। অনেক সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে সব। ভীষণ সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন এটাকে টেস্ট করব। দারুণ মজা হয়েছে এবং এটার হচ্ছে ফ্লেভারটা অসম্ভব সুন্দর, ঘ্রাণটা অনেক দারুণ। আপনার বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, খোদা।